গাজরের হালুয়া তো মোটামুটি সবাই খেয়েছেন, তবে এরকম মালাই গাজরের হালুয়া কি কেউ কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপি দেখে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, বিশ্বাস করুন সবাই কিন্তু এই গাজরের হালুয়ার প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়। প্রথমেই যেটা করেছি, গাজরটাকে আমি ভালো মতন গ্রেট করে রেখে দিয়েছি। এদিকে একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার মতন দুধ। দুধটাকে একটু ঘন করে মালাই বানিয়ে নেবো। তারপরে এদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে 4টে এলাচ দিয়ে আমি গাজরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনটা পরিমাণ মতো অল্প দিলে কিন্তু এর স্বাদ কিন্তু বেড়ে যায়। এবার কিন্তু এটা নাড়াচাড়া করে গাজরটা সেদ্ধ হালকা মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে হাফ লিটার মতন দুধ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকনা চাপা দিয়ে। এদিকে কিন্তু দুধটাও মোটামুটি আমার ঘন হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি বেশ কয়েকটা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম, এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার এদিকে কিন্তু গাজরটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু চিনি দিয়ে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। এদিকে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম না, সেই মালাইটাই ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে মালাই। আর গার্নিশ করার জন্য আমি একটুখানি দিয়েছিলাম পেস্তা আর কাজু। দেখতে কি দারুণ লাগছে না? আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এত ইয়াম্মি লাগছিল না বলার মতন না। টাটা।